16 বছরে যারা আন্দোলন সংগ্রাম করেছে তারাই পথ পাবে। যারা 5 আগস্টের পরে এসে এখানে বিএনপিকে তারা দ্বিধাবিভক্তি করতে চায়, তাদের ব্যাপারে আমাদের কথা আছে। আগামী 2026-এর ফেব্রুয়ারিতে বাংলাদেশ জাতীয় সংসদের একটি গণতান্ত্রিক নির্বাচন ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। কাজে এটা আমাদের জন্য একটা সবার জন্য সুখের বার্তা। আমরা তা মনে করি যে আমাদের গত 17টি বছর হাজারো হাজারো নেতাকর্মী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেকে গুম হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, অনেকে বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, অনেকে কারাবরণ করেছে, অনেকেই মামলা নিয়ে শত শত মামলা নিয়ে কোর্টের বারান্দায় তার সকাল থেকে বিকাল পর্যন্ত তারা যে টাইমে অর্থ উপার্জন করার সময় সেই টাইমে তারা সেখানে হয়তো তাদের সময় ক্ষেপণ করতে হয়েছে। আমরা দেখেছি ওই গত 16টি বছর অনেক নেতাকর্মী তাদের বউ বাচ্চাকে, তাদের পরিবার স্বজনকে আহার তুলে দিতে পারেনি, পরনে কাপড় দিতে পারেনি, ঘরে থাকতে পারেনি, কিন্তু তারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে। আমরা মনে করি যে গণতান্ত্রিক আন্দোলনের জন্য গত 16টি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মীও আওয়ামী লীগে যোগ দেয়নি। সেই কর্মীরা হচ্ছে সাচ্চা কর্মী, নৈতিকতায় বিশ্বাসী। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, আমাদের নেত্রী খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে তারা আস্থাশীল এবং তারা এখনো বাংলাদেশের একটি গণতান্ত্রিকভাবে একটি সরকার প্রতিষ্ঠা করার জন্য আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই পদচারণায় তারা মুখিয়ে আছে। ইনশাল্লাহ আমরা মনে করি যে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে বার্তা দিয়েছেন, কোনো ধরনের 5 আগস্টের পরে যারা বিএনপিতে অ্যাক্টিভ হয়েছে ওই ধরনের কর্মী নেতারা যাতে ভাইটাল পোস্ট তারা না পায়। তারা মেম্বার হয়তো হতে পারবে, সদস্য সংগ্রহ অভিযানে তারা থাকতে পারবে। যারা 16টি বছর আন্দোলন সংগ্রাম করেছে তারাই যাতে মুখ্য পদগুলো পায়। আমরা আজকের তারেক রহমানের সে বার্তা এই অনুষ্ঠান থেকে পৌঁছে দিতে চাই। উনি আরেকটি কথা বলেছেন, ইতিমধ্যে যারা বিভিন্ন পদ পেয়েছে তারা যদি কোনো আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর সাথে তাদের ছবি থাকে, তাদের সেই পদ থেকে তাদেরকে বাদ দিতে হবে। আমি আপনাদেরকে এখানে বলতে চাই, এই ধরনের কোনো এভিডেন্স যদি কারো বিরুদ্ধে থাকে আপনারা সেটা কেন্দ্রীয় দপ্তরে এবং এখানকার যারা দপ্তরে আছে তাদেরকে সেটা জমা দিবেন, অবশ্যই জমা দিবেন। আমরা বলতে চাই যে 16 বছরে যারা আন্দোলন সংগ্রাম করেছে তারাই পথ পাবে। যারা 5 আগস্টের পরে এসে এখানে বিএনপিকে তারা দ্বিধাবিভক্তি করতে চায়, তাদের ব্যাপারে আমাদের কথা আছে। আমরা ঐক্যবদ্ধ বিএনপি চাই। আমরা চাই একটা ঐক্যবদ্ধ বিএনপি। যে কথাটা আজকে জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে, আমরা সমস্ত বিভেদ ভুলে গিয়ে আমাদের দেশনায়ক তারেক রহমান বলেছে সবাইকে নিয়ে জাতীয় ঐক্যের ভিত্তিতে আমরা একটা জাতীয় সরকার গঠন করতে চাই। আমরা একটি ঐক্যবদ্ধ বিএনপি চাই। আমরা চাই সবাই মিলে জাতীয় ঐক্যের ভিত্তিতে, যেটা দেশনায়ক তারেক রহমান বলেছেন, আমরা আমাদের যে গণতান্ত্রিক অধিকার আছে যেটা আমরা হারিয়েছি, কথা বলার অধিকার, আইনের শাসন, মানব অধিকার, ভোটের অধিকার, এই অধিকারের মধ্যে দিয়ে একটি নতুন বাংলাদেশ গঠিত হবে জাতীয় ঐক্যের ভিত্তিতে।
একটি জাতীয় সরকার গঠন করা হবে, যেটা তারেক রহমান সাহেব বারবার বলেছেন। কাজে আমরা কোনো বিভেদ রাষ্ট্রীয়ভাবে জাতীয়ভাবে চাই না, যার কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৭৫-এর পট পরিবর্তনের পরে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন, বাংলাদেশে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেছিলেন, যে আমাদের এই বাংলাদেশে বহু ধর্ম আছে, বহু বর্ণ আছে, বহু গোত্র আছে, বহু জাতি আছে, বহু ভাষাভাষী আছে, কিন্তু আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশ আমাদের ঠিকানা, আমাদের প্রথম ঠিকানা, আমাদের শেষ ঠিকানা। আমরা সবাই মিলে ধর্ম বর্ণ নির্বিশেষে এই বাংলাদেশকে আমরা একটি সুন্দর সমৃদ্ধশালী দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই।